সকাল বেলায় দেখা শোনা দুপুর বেলায় বিয়ে রে 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 সন্ধ্যা বেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে রে সন্ধ্যা বেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে রে মাল কেমন প্রোডাকশন দিয়েছে দেখ পারবে কি বলছেন কিছু মনে করেন না একে একটু না দিলে থামবে না কাকে টনিক দিতে হয় দেখো হ্যাঁ সেলাইন যারা ভগবানের উপাসনা করে যারা বৈষ্ণব তাদের সেলাইনে কটা বৈষ্ণব ভর্তি হয়েছে কটা টিকিধারী ভর্তি হয়েছে কটা মালাধারী ভর্তি হয়েছে আর তোদের মতো যতগুলো অ্যালকোহল মাল খেয়েছে তারাই দেখা চিত হয়ে পড়ে কি বলছেন পড়ে নাই কটা বাবাজি হসপিটাল ভর্তি আছে যারা ভগবানকে ডাকছে যারা গৌর হরির সেবা দিচ্ছে কটা বাবাজি ভর্তি হয়ে আছে হসপিটালে আচ্ছা লজ্জা লাগে না যা মন তাই বলছে সকালবেলায় দেখাশোনা দুপুর বেলায় বিয়ে সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে সেই দাস রাজার কন্যা নাম যার মৎস্যগন্ধা মাছের পেটে জন্ম হয়েছিল এই মাছের আষ্টে গন্ধ আমরা নৌকা পারাপার করে বেটা ছেলে নাবিক দেখেছি কিন্তু কোনো মহিলাকে দেখি নাই ওইটা তো দেখি আজকেকার মেয়ে ছেলেরা গাড়ি চালাইছে বাবারে মালটা কোথা থেকে এলো সেটা দেখো হে হ্যাঁ কোথা থেকে এসেছে সঙ্গে সঙ্গে কি বলিব ভাবের কথা ভাই ওই মেয়েটাকে দেখে দেখো মনে একটা ভাব জেগে যায় বলছে তোমার নৌকা খানা নিয়ে এসো গো পার হব আমি ওরে মেয়ে ছেলে বলে নৌকায় চাপতে পারবে না তো তুমি আমার গায়ে মাছের গন্ধ তোমারে জানাই তুমি কেমন করে পার হবে গো বলো আমার তাই তোমার কাছে বলি কথা গো শোনো গুণমণি বলে তোমার আষ্টে গন্ধ দূর করিব আমি ওর বাবা বলেছিল তোর গায়ে মাছের মতো গন্ধ যদি কোনো সাধু গরুর বৈষ্ণবের কৃপা হয় ওই মাছের গন্ধ কেটে যাবে মাছের গন্ধ কেটে যাবে সেদিন পদ্ম দেখো গন্ধ হবে মাছের গন্ধ কেটে যাবে নিয়ে আসুন টাকা হ্যাঁ মা তোমাদের মাল নাই তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না দেখো দেখো দেখে শেখো বাবারে কত সুন্দর ভাব দেখেছেন কাকা এর ফাঁকে দিয়েছে 10টা টাকা নাকি বলছেন আমি কাই মনে প্রার্থনা করছি গোবিন্দর কাছে যিনি আমাকে 10 দিয়েছেন এই 10 ইন্দ্রিয় যেন দমন থাকে 5টা কর্মেন্দ্রিয় 5টা জ্ঞানেন্দ্রিয় আমাদের মধ্যেখানে ষড়রিপু পঞ্চভূত নাকি বলছেন ক্ষিতি অপ তেজ মরুত বোম এই পঞ্চতত্ত্ব নিয়ে 5টা জিনিস ক্ষিতি শব্দের মাটি চৈতন্য চৈতামিতে কলম দিয়েছেন প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ বলেছে নাকি বিজ্ঞান হইয়া করো বিজ্ঞানের সঙ্গ দিনে দিনে বাড়িবে তোমার প্রেমের তরঙ্গ হ্যাঁ নানুরে চণ্ডীদাস কতটা ব্রাহ্মণের ছেলে হইয়ে সে কতটা ধর্ম রেখেছে সামান্য একটা ধোপার মেয়েকে ভালোবেসে 12 বছর ছিপ ফেলে বসেছিল থাকে না ব্রাহ্মণের কত আর এখনকার বামুন কি করেছে গো কিছু মনে করবেন না না আমি বলবো না আমি বলছি আমি বলবো না আমার বলতে গেলে লজ্জা লাগবে এখনই হয়তো আপনারা বলবেন দিয়ে থুয়ে করে হিত তার নাম পুরোহিত আর এদের মতো মালগুলো এখন লোকে খালি ঠকাইছে বলছে এটা কি করলা ভরিয়ে দে বামুনের ঝোল্লা এটা কি মন্ডা বলছে গিন্নি খাইও হবে ঠান্ডা এটা কি বেল বলছে দরকার নাই ওই গৌর হরির পায়ের দিকে ঠেল বলছে এটা কি দুর্বা ধান বলছে মায়ের চরণে করো দান না কি বলছেন দিয়ে এবার পঞ্চপ্রদীপ ধরিয়েছে দিয়ে বলছে আরতি করতে হবে তো হ্যাঁ এখন বিজ্ঞানের বামুন আবার ঢাকও নিচ্ছে না ঢোলও নিচ্ছে না আর ক্যাসেটে লাগিয়ে দিচ্ছে টাইনা না কাইনা না কাইনা না কাইনা বাবা মেশিনে বাজাইছে মাল আর সেরকম জোর আছে নাকি তাই বাজাবে এই দেখুন তেতা যুগের মাল বটো বুড়ো হারে জোর দেখুন মনে হচ্ছে পাল বাজা তৈরি বেলাইছে দেখেছেন দাঁতের দাম দিতে পারবে দাঁত কোটা দেখুন মনে হচ্ছে মুখ তো বেশ 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 কি বলছেন হ্যাঁ দাঁতের দাম দিতে পারবে হ্যাঁ
তোমরা যতই এত জিনিস পড়ো তাতে করে বলে মনে করো পঞ্চপদী ধরিয়ে দিয়েছে, এ বলছে আবার গৌর হরিতে ভোগ দিতে হবে। তা বলছে প্রভু তুমি যা দেখলে আমি যা করলাম, যদি এদেরকে বলেছো তাই এর মতো ব্যবস্থা করবে। তো গৌর হরি বলছে তখন আরে কি ব্যবস্থা করবি? তা তখন ঠাকুরমশাই বুড়ো আঙুলে একটা ঘন্টা ধরিয়েছে দেখবেন, আর পঞ্চপদী ধরিয়ে দেয়, দিয়ে তখন একে বলবো আড়াই কাঠি বাজা দিয়ে কি বলে দাদা বাবু ছেকা দেবো ছেকা দেবো ছেকা দেবো ছেকা দেবো, বলে না? বেশি কথা বললে মুখে ছেকা দেবো রে, বেশি কথা বলে ছেকা দেবো রে, আমি জানাই কথা দশের মাঝে, বেশি কথা বলে ছেকা দেবো রে। তাই সেই নৌকাতে যখন পারাপার হয়ে গেল, নৌকাতে চাপলো, চাপার পর দ্বীপের মধ্যেখানে গেল, দেহিক মিলন হলো, সঙ্গে সঙ্গে একটা ছেলে হয়ে গেল কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি গণেশকে দিয়ে 4 হাতে কলম ধরে লেখা করিয়েছিলেন 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ। আমাদের মধ্যে এখানে ধর্ম অর্থ কাম মোক্ষ, ধর্ম অর্থ কাম মোক্ষ, হ্যাঁ কি বলছেন তাই না? তাহলে চিন্তা করে দেখুন, তোমার কাছে বলি কথা শোনো আমার ঠাই, তাহলে ব্রহ্মা হলো সৃষ্টি কথা মিথ্যা বলি নাই, মহাদেবের সংহার কর্তা বিষ্ণু পালন কর্তা হলো, তোমার কাছে বলি কথা তুমি শুনে চলো, ও গো আমার ভাইয়া জীবন বলি ও গো আমার, বলে আরে মামা আপনাদের জানা ভাবির ঘরে ভাব লাগাই মিথ্যা বলি না, তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী। তাহলে ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন, মহাদেব সংহার কর্তা, আর বিষ্ণু হচ্ছে পালন কর্তা, নাকি বলছেন? তাহলে এক একটা ডিপার্টমেন্টে এক একটা কাজ আছে। ভগবান শুধু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেজন যে মা যশোদার ঘরে জন্ম নিয়েছিল, মনে পড়ছে না? বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10, তাহলে 10 আর 4 14 পোয়া মানব দেহ, প্রতিটা মানুষ নিজের হাতে 3.5 হাত, আর আমার কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি হচ্ছেন 4 হাত। একটা গান শোনেননি? কি বলছেন? কিছু বলছেন? ও ভিক্ষা করবেন? ঠিক আছে, আমার পালাটা হয়ে যাক, যত খুশি ভিক্ষা করে নিও ভাই, যাও চলে যাও, আমি বলে দিচ্ছি তুমি বাটি নিয়ে এসে চলে যাও, আমি বলে দিচ্ছি যাও। হ্যাঁ আচ্ছা আপনারা একটা কথা বলি, এই কলিতে ভিক্ষায় একমাত্র সম্বল, কি বলছে বিজ্ঞান ভাই? আমার কমিটি দাদাদেরকে সাহায্য করবেন, কারণ ভিক্ষা ছাড়া তো গতি নাই। আপনারা আমার কমিটি ভাইরা যাবে, যে যা পারবেন আস্তে আস্তে দেবেন, বেশি গোলমাল করেন না, 5 টাকা 10 টাকা করে দিয়ে এই অনুষ্ঠানটাকে একটু সহযোগিতা করবেন, কারণ ভিক্ষার হাত না বাড়িয়ে দিলে তো মানুষের হবে না। তাই যাও কমিটি ভাইরা তোমরা যাও, বেশি গোলমাল করুন আমার পালায়, তাহলে গানটা মাটি হয়ে যাবে, তোমাদেরই কেনা কামাই যাবে। সকালবেলা হলে 9,000 টাকা আমাকে গুনে দিতে হবে, কিছু করার নাই। বুঝতে পেরেছি? তাই সেদিন মনে নাই আপনাদের একটা গান, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, বসুদেব লইয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে, দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম।
বলে কংসের কারাগারে মা দৈবকীর উদরে জন্ম নিল ভগবান। বলো হরে কৃষ্ণ হরে রাম। রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। এই হরি নামের গুণে তোরে যাবে, হরি নামের গুণে তোরে যাবে, এই হরি নামের গুণে তোরে যাবে, হরি নামের গুণে তোরে যাবে। আমি বিজ্ঞান ভাইয়া জানাই কথা তোমার, হরি নামের গুণে তোরে যাবে। কি বলছেন যাবে না? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন তো। আবার আর একটা কথা বলেছে, এই যে 16 নাম 32টা অক্ষর, 4 অক্ষর জীবে জপে না, এটা হচ্ছে শিবে জপে। জীবের যেদিন যেতে মানা শিবে করে আনাগোনা, জীবে গেলে রোগ, শিবে গেলে ভোগ। জীব যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভবরোগ। কি নাম? 4টে অক্ষর, 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ, তার সার অংশটুকু তুলে এই নামের কথা জন্ম হলো বদ্রিকা ঋষির আশ্রম। নামের বাবা জন্ম হল, নামের বাবা জন্ম হলো, যেই দিনে দেখো ভগবান রাস করতেছিল আমার গোপীদের রজ থেকে, দেখো আমার নামের জন্ম হইল, হয় না? সেই দিন আমার কি করিল, হাই রে মরি হাই। রাধা কৃষ্ণর দুই আমার, দেখো রাধার দুই কৃষ্ণের দুই, জানেন তা সবাই। কেন? ক র হ ম, কি হয়? কর্ম। এই কর্মটা দেখবেন আমাদের কাম বীজ কাম গায়ত্রী, এটা কিন্তু কখনো সাধারণ জীবে কিন্তু এই নাম বলতে পারে না। কেন বলতে পারে না? স্বামী স্ত্রী যুগল মন্ত্র দীক্ষা নিয়ে সেই নাম যদি ভুলে যায়, তাহলে গুরুর কাছে জানতে হয়। দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরে দিয়ে আস্তে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা গোবিন্দের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। তাহলে এই 4 নাম কিন্তু মানুষে যাবে না, এটা অজপা নাম। এই নামটা জপে পঞ্চমুখে আমার দেবাদিদেব মহাদেব বাবা, দেবাদিদেব মহাদেব বাবা, ওরে ববম ববম করে সেবা। দেবাদিদেব মহাদেব বাবা। কারণ এই ভগবান মুখোশিত বাণী, সেই নাম কিন্তু জীবে জপার ক্ষমতা নাই। তাহলে নাম ভুলে গেলে পরে স্বামী স্ত্রী একই ঘরে সংসার করছেন, আপনি যদি ভুলে যান আপনার স্ত্রীকে বলে দিতে পারবেন না, আপনি ভুলে গেলে আপনার স্ত্রী বলে দিতে পারবে না, যতক্ষণ না গুরু আসছে সেই ক্লিং মন্ত্র কাম বীজ। যেমন নামের মধ্যে নামই থাকে, চোখে না যায় দেখা, আপনারা জ্ঞানী জনে জানেন পাশে কথা। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে নামি মহিন মরথি আঁকা। নাম ভজ নাম চিন্ত নাম করো সার, নামের মধ্যে আছে নামি মহিমায় অপার। তাহলে এই নামটাকে আনিল হাই রে মরি হাই, এ নাম গোলকে গোপনে ছিল মিথ্যা বলি নাই। এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। মরি মরি রে, গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। মরি মরি রে, গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। আমার জীবের দ্বারে দ্বারে নাম দাই গো, জীবে দারে দারে নাম যাই গো। নামটা কোথায় ছিল? কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে, কিশোরী ভান্ডারে। বদ্রিকা ঋষির আশ্রমে নামের জন্ম হলো। এই নামটা রেখেছিল মাটির পাত্রে, মানে কিশোরী ভান্ডারে। এই নাম কিন্তু তিলকে এনেছে না, মালাতে এনেছে না, ঝোলাতে এনেছে না, কৌপেন এনেছে না, ডোরে এনেছে না, বইয়ের বাসে এনেছে না। তাহলে নামটা আনলো কি? মাটির পাত্র করি না, কি বলছেন? আনতে আনতে মাটির পাত্র ভেঙে গেল ভাই। মাটির পাত্র সেদিন ধর্ম রাখার জন্যই আমার অভিশাপে দেয়। সবারই ধর্ম আছে, প্রত্যেকটা মায়েদের ধর্ম আছে, মেয়েদের ধর্ম আছে, কি বলছেন? সব ধর্ম, ধর্ম ছাড়া মানুষের কোনো কর্ম নাই।
তা কর হম সেই কর্মটা করলে পারে মানুষের এটা হচ্ছে অজপা নাম, যেটা হচ্ছে জীবের ক্ষমতা নাই, সেই নাম একমাত্র পঞ্চাননই জপতে পারে। বলে না সত্যম শিবম সুন্দরম, কোন জায়গাটা সুন্দর? লোকে বলে শিবের মাথায় জল ঢালতে যায়, ওই লজ্জার মাথাটা সুন্দর, ভুল। পঞ্চমুখে হরি নামে সুন্দর হইয়া গেল। সত্যম শিবম সুন্দর বাবা জানেন সুদি দল। ঠাকুর মশাই যখন বাবা পুজো করে জানি, আমার শিবের দরজা লাগিয়ে দেয় জানেন মহাজ্ঞানী। আমার মুখের মধ্যে বম বম আওয়াজ করতে হবে, এটা বোম তত্ত্বই ও আকাশের পথে বাবা যেই জনা যাবে তার উদ্ধগতি তোমার কাছে বলি। ওরে ভাই তোমার কাছে বলিয়ে জানাই শোনো আমার ঠাই, কি বলিব ভাবের কথা শুনে চলো তুমি। এইবার কি করিল জানেন মহাজ্ঞানী, এই নামে আনতে আনতে সেদিন ওরে হাই মাটির পাত্র বাবা ফেটে ওরে যায়। মাটির পাত্র যখন আমার ফেটে গিয়েছিল, মাটি আমার নিতাইকেই অভিশাপ দিল। ওরেই আমার নিত্যানন্দ তোমার কাছে গায়, আজ যেমন আনতে আনতে শোনোই আমার ঠাই, আমাকে ফাটিয়ে দিলি বিচার করো কেন, তোরও মাথা ফাটিয়ে দেবে এই কলসির কানা। শোনেননি আর শুনবে? ধর্ম কাকে বলে শুনবে? হ্যাঁ মাঝে মাঝে কি বলছে না, আগে নিতাই নিতাই কথাটা কানে যাচ্ছে না আপনার? এত কাছে বসে তো তবু বুঝতে পারছে না। আগে নিতাই ভজ তবে তো আমার গৌর পাবে, তবে তো আমার গৌর পাবে। ওরে নিত্যানন্দ না ভজলে তবে তবে তো আমার গৌর পাবে। এর ডাক নাম হচ্ছে নিতাই, ভালো নাম নিত্যানন্দ। নিত্য যিনি আনন্দ দিতে পারেন তিনি তো নিত্যানন্দ। আর নিতাই মানে কি? নিতাই নি তাই ব্রহ্ম বস্তুটাকে আমাদের নিতে হবে সেই সহস্রে। এই ব্রহ্ম তোমার বিজ্ঞান করতে পারবে, উৎপত্তি করতে পারবে? পারবে? ওই দেখি তো তোমার কেমন ক্ষমতা। দেখবেন এই আমাদের হাড়ের মধ্যে যে মজ্জা থাকে, এই মজ্জাটা কোনো বিজ্ঞান তৈরি করতে পারবে? পারবে? ওই পেটে দেখিয়ে দাও দেখিনি। রক্ত তৈরি করতে পারবে? যে শিলা বৃষ্টি হয় মানে শিশির, যাকে পুষ্প সুধা বলে স্বর্গের, শিশির ছাড়া সেই কোনো ফসল উৎপাদন হবে না। হবে? ওই দেখি তোমার বিজ্ঞান তৈরি করতে পারুক, দেখি তো কার ক্ষমতা। বলুন বলুন। সব সময় খুঁড়িয়ে বড় হইতে যাবো না, কি বলছেন? ঠিক ঠিক। কারো ক্ষমতা হবে না। তাই কি বলছে জানেন, এখনকার মেয়েগুলা এদের মতো বাবা শাড়ি কুচিয়া পরিয়ে চলিয়ে যাইছে, স্বামী ভাত রাঁধছে না। এই যে কত দেখুন বিজ্ঞানের যুগে বলছে না, ভাত রাধা হিটারে, জ্ঞান কত, জল মাপা লিটারে, গান করা গিটারে, দিয়ে এখন হরি নামে দল করে করে বেড়াইছে, দিয়ে আবার সুর দিচ্ছে। বাবারে কি সুর! কাল যেখানে গানে ছিলাম, এনার বাড়ির কাছে ছিলাম, রাত মা বলে একটা জায়গা, তা ধুলো উঠেছে, নকরে নকরে খোল নিয়ে বেরিয়ে পড়েছে, দিয়ে এত অসম্মান করছে, মেয়েগুলো গান ধরছে, ও মাথা বেঁধে দে ললিতে। সুর দেখো, লজ্জাও লাগে না? বেলের কাঁটাতে ললিতা কবে বেলের কাঁটা নিয়েছিল গো? রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও মাথা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। ওই দেখো চেনটা চশমা লাগিয়ে ফেলিয়েছে। তার মানে সুরটা কি দিচ্ছে দাদা? এদের মোবাইলে ভরা আছে সুর, এই সুরগুলা ভরিয়েছে। স্বামীর ভাত আর খাবো না মা বলগা বাবাকে, সুর দিচ্ছে না? এই যে মোবাইলে ভরেছে, মোবাইল শেষ করে দিল, দেশ শেষ। লজ্জা লাগে না? মোবাইল দেখাইছো, মোবাইল দেশটাকে উচ্ছনে পাঠিয়ে পাঠায় নাই বলুন তো? পাঠিয়ে দিয়েছে। মদনের ভাতে বেগুন পোড়ামা মজা লেগেছে, ও মাথা বেঁধে। থামো, বেশি গাইতে হবে না, একটুখানি টাচ দিয়ে গেলাম। তাই আর আমার সুর দেখো, সেই নামকে তোমরা সেই সুরকে ভাঙতে পেরেছে? তোমার যতই বৈজ্ঞানিক মোবাইল আসুক, টিভি আসুক, টিভিটা কার থেকে? কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধে ঋষি গোবর্ধনের পুত্র নাম যার সঞ্জয়, ভগবান সেখানে মহানায়ক ছিল, তাকে ধৃতরাষ্ট্রকে সেই বর্ণনা করে শুনিয়েছে, তারই নাম হচ্ছে দূরদর্শন।
আমার মোবাইল আমার ফোন, ফোনটা পেলো কোথা, গোড়াটা তৈরি করলো কে? মোবাইলে কটা নাম্বার? 10টা। কৃষ্ণর হাতে বাঁশি ছিল কটা? ফুটো কটা? বললে হারিয়ে একটু বলবেন। তা আমার সুরটা তুমি দেখো, এবার আমার ধর্মের সুরটা দেখো। এ নাম কে জানিল রে, সুরখানা দেখো, সবাই নেচে বেড়াবে। হরি বল হরি বল। দেখো ধর্মের সুর দেখো, গৌর হরি কত সুর ভরে দিত দেখো। এ নাম কে জানিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। ওই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, তাহলে ঠিক আছে, কাকা তাল দেখেছেন? হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, হরি নামে মাতয়ারা সারা বোঝোধা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এখনো পর্যন্ত মানুষ যখন মৃত্যু পথের যাত্রী হয়, মানুষ মারা গেলে পরে ধর্ম রাখার জন্য ওই হরিতলায় তুলসী তলায় নামিয়ে দেয়, দেয় না? হরি বলতে বলতে যায়, যায় না কেন? বিজ্ঞান বলতে বলতে যায় না কেন? বলুন বলুন। একটা ইঞ্জিনিয়ার আসছে ঘর তৈরি করতে, প্ল্যান মাপি ঘর যখন করেছে, জায়গা মাপছে, ভিত পুজো করছে কেন? তাহলে ধর্ম নাই? কে বলছেন? আপনারা যে বসে গান শুনছেন, ধর্ম নাই? ঠিক ঠিক। এই কমিটির ধর্ম নাই? কি বলছেন? ধর্ম নাই? প্রতিটা মানুষের মধ্যে এখানে কর্মটাই হচ্ছে মেন ধর্ম। ভিত পুজো করে দেয়, করার পর দেখবেন একটা জুতো ঝাঁটা টাঙ্গাইতে হয় কেন? এখনো ছাদ ঢালাইয়ের সময় 5টা বালক ভোজন করাইতে হয়। কেউ পারে সবাইকে খাওয়ায়, আর যে না পারে ছেলেদেরকে দেয়। নররূপী নারায়ণ, নারায়ণের সেবা দিলে পরে, বালক সেবা দিলে পরে নারায়ণের সেবায় লেগে যায়। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। 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 অকারণে মনে জানো, অকারণে মনে জানো ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। রাগ করো না, আমায় ভুল বুঝো না। এখনো 10 পালা গান আছে, আই বড় ছেলে, অত খাটার কি দরকার আছে? জীবনে ফাঁকি মারতে শিখলো না রে এরা। হ্যাঁ, আর এক কথা তোমার কাছে ভাই আমি বলে যাই, যেদিন নবদ্বীপ পরিত্যাগ করে গৌর হইল হায়। গোবিন্দর গ রাধার রা, দুই তনু মিলে নাম ধরলেন গোড়া। বৃন্দাবনের ডালপালা, নবদ্বীপের গোড়া। কত ধর্ম আছে দেখো গৌর হরির। সেদিন সচি মাতা বলেছিল, ওরে নিমাই তুই নবদ্বীপ পরিত্যাগ করে যাস না। বলল, মা তুমি কেঁদো না, আমি তোমার ধর্ম রাখার জন্য আমি 4 জায়গাতে থাকবো। কোথায় থাকবো জানো?
সচি মাতা যখন রন্ধন করে ব্যঞ্জন বেড়ে আমার সামনে নিমাই বলে আমাকে ডাকবে, সেদিন আমি সচি মাতার রন্ধনে বিষ্ণু প্রিয়ার শয়নে নাম সংকীর্তনের মাঝখানে আর শিবাস আঙ্গিনে। বেশ বেশ। গৌর হরি বলেছিলেন আমি চলে যাই, তুমি থাকো কোথায় জানো? বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোলে, জাগিয়া দেখিবে নিমায়া। বিষ্ণু প্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায়া। আর তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদব দেশে দেশে, জগৎবাসী দেখিবে সবাই, জগৎবাসী দেখিবে সবাই। সেই জন্য বিষ্ণু প্রিয়াকে বলেছিল আমি যদি আমার গৌরহরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না। বিষ্ণু প্রিয়া শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে আমাদের একমাত্র অস্ত্র। কত ধর্ম দেখো স্বামী স্ত্রীর মধ্যেখানে, কত মিলন দেখো। আর তোমাদের বিজ্ঞানে একটা গোলাপ ফুল নিয়ে যাচ্ছে, দিয়ে বলছে আই লাভ ইউ। লজ্জাও লাগে না? 4 দিন পর আঠে আই হে। আর আই লাভ ইউ মানে কি গো? কি গো ভাই, আই লাভ ইউ মানে কি? লাউ নাকি না লাউ ভাও খাই না? এই যে আহা, কি এসেছে বাবারে, কি ধর্ম! মাকে মাম্মি, বাবাকে ড্যাডি, কাকাকে আঙ্কেল, বেশ বেশ। বললে হারি যায়। ও সত্যি পড়াশোনার দাম। সেদিন কি করব জানো? গায়ে নেব নামা বলি, কাঁদে নেব ভিক্ষার ঝুলি। আর গায়ে নেব নামা বলি, কাঁধে নেব ভিখার ঝুলি। আমি মাগবো সবার পদ ধুলি, বলো মাগবো সবার পদ ধুলি, নগরেতে গিয়া। বিষ্ণু প্রিয়া গো আমি চলে হারি মনে হারি। যাই, তুমি থাকো ঘুমো ঘরে জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে নিমায়া। তার স্বামীর প্রতি কতটা ভক্তি এবং কত ধর্ম দেখুন। বিষ্ণুপ্রিয়া বলেছিল তুমি যদি চলে যাও স্বামী, একটা কথা শোনো, তুমি যাইছো যাও, তবে আমার কোনো দুঃখ নাই। একদিনের জন্য কেন, 2 দিনের জন্য কেন, 3 দিনের জন্য কেন, যদি তুমি সারা জীবনের জন্য চলে যাও তাতে আমার কোনো দুঃখ নাই, আমার কষ্ট নাই। তবে যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, বলিও গো আমার গৌরী হরি, পায়ের খরম দিয়ে যেও। এখনকার বিজ্ঞানের কোন ছেলেরা ইউক্রেন রাশিয়াতে যদি ডাক্তারি শিখতে যায়, তার স্ত্রী তার জন্য খরম পুজো করবে? বলে মরণ নাই, ও চলে গিয়েছে, মাল আবার ফোনে একটা সেট করে ফেলাবে। সকালবেলায় গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ বলছো, 4 দিন পর আই হেট ইউ বলছো। তোদের যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা, আর হিন্দুদের খাসি পোষা, নাকি বলছেন? ওই দুটোই সমান। এদের যেমন ভালোবাসা, বিজ্ঞানের যেমন ভালোবাসা,
এদের পদ্ম পাতার জল। এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, 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 এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল। এরা সারা জনম ঠিক থাকে না, সারা জনম ঠিক থাকে না, করে তলব। এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল, এদের যেমন ভালোবাসা পদ্ম পাতার জল। তোমার কাছে বলি কথা শোনোই আমার ঠাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ধর্ম কথা তোমার কাছে আরো বলে যাই, শোনা শোনা গো দাদু আহা, আমার মিথ্যা বলি নাই। এ আমার ভাই, ভাইয়ের মতো বন্ধু নাই যদি না করে হিংসে, আর ধানের মতো ধন নাই যদি না লাগে বেশি। তাহলে আমার বিজ্ঞানের কত সুন্দর ভাব দেখেছেন, কত উন্নত দেখেছেন। আমি তোমার কাছে বলি, আমি তোমার কাছে বলি কথা। আমি তোমার কাছে বলি কথা, আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই। শোনো, সত্যবানে যেদিন আমার প্রাণে মারা গেল, সাবিত্রীর 1000 বছর পরম আয়ু ছিল। ধর্ম কাকে বলে দেখো, ধর্মটা কাকে বলে দেখো। যমরাজার কাছ থেকে চলে গেল হাই, চিত্রগুপ্ত খাজনা নিতে এলো মহাশয়। সমর রাজা হাতে পায়ে বেঁধে নিয়ে গেল, তার আত্মাটাকে বাবা জমালায় ভালো। সাবিত্রী কি করিল, হাইরে মরি হাই, কত বড় পতিব্রতা ধর্মসতী তাই। তোমার কাছে বলি কথা ভেবে দেখো তুমি, ওরেই আমার বিজ্ঞান ভাইয়া শুনে চলো এখনই। সেই দিনই কি করিল, হাইরে মরি হাই, 500 বছর আয়ু দিয়ে ফিরিয়ে নিয়ে যায়। আর যমরাজা বলেছিল, আমার পায়ে গোদ হইয়াছে, সতী নারী তুমি কত সুন্দর, তোমার ধর্ম দেখবে। আমি স্বয়ং যমরাজ ধর্মরাজ, আমার হাত একটু বুলিয়ে দাও। সেদিন হাত বুলিয়ে দিল, গোদ ভালো হয়ে গেল। আর সাবিত্রীকে একটা ধর্ম ফোঁটা দিয়েছিল, মানে কপালে যেটা, বুঝতে পারছেন। সাবিত্রী ব্রত করতে হয়, কিন্তু এখনকার বিজ্ঞানে পারবে সাবিত্রী ব্রত করতে? হ্যাঁ কি বলছেন, মেশিনে লাগিয়ে দিচ্ছে, ঠাকুর মশাই মন্ত্র বলছে, সেটিং করা আছে। দেখবেন মেলা খেলাতে হরেক মাল 10 টাকা, টিলের মগ 10 টাকা, বলছে না? কি দরকার, বেশি কথা ওরা বলবে না, কি বলছেন? তাহলে এত কথা বলতে তোমরা পারবে না, বুঝতে পেরেছো? তাহলে তোমার 4টে কথা ছিল, কি বলছেন? আর কোনো বাদ আছে? থামুন, চেঁচামেচি করু না মা, চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না। তাহলে চিন্তা করে দেখো, তোমার কাছে বলছি সেই কথা। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, এদের এক একটা ডিপার্টমেন্ট আছে। ভগবান সরৈশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান, তিনি হচ্ছে ভগবান। ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গ করে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বয়ে ব করে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। সহং মন্ত্র কহরম অজপ নাম, এটা সাধুতে জপে। ঋষি যোগী মনি সাধনা তারা ধ্যান ধারণা করত, কি বলছেন? বলিতে বৈষ্ণবের ধর্ম কি? বিষ্ণুর উপাসনা করা। তবে কিছু মনে করেন না, বর্গী আর বৈষ্ণব আলাদা হয়, বুঝতে পারছেন? এই দুটো এক নয়। চাল কুমড়া লাউ যেমন এক হয় না, তেমনি ধারা এই বৈষ্ণব আর বৈরাগ্যদের মধ্যে আলাদা ভাব হয়। যারা বিষ্ণুর উপাসনা করে তারাই হচ্ছে বৈষ্ণব। বিষ্ণু জানো তো, বৈষ্ণব তাদের ধর্ম কি? সব সময় মুখে হরিনাম করা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ব্যাস, আর কোনো কিছু মন্ত্র আছে? আর প্রশ্ন আছে? না না। আচ্ছা, এবার আমি চলে যাবো, আমার টাইম হয়ে গিয়েছে। হ্যাঁ মা,
খবরদার বিজ্ঞানকে যেন টাকা দিও না। হাসি দেখো, আমার মাসির হাসি দেখো, কত হাসছে বাবারে। তাহলে তোমার কাছে সেই কথা কটা আমি দিলাম, আর বেশি কথা বলবো না। বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা দোষ, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে আমার ধর্ম আজও পর্যন্ত আছে। দেখবেন হরিনাম যখন হয় নগর ঘরে, তখন খোল বাজবে, করতাল বাজবে, প্রেম জুড়ি বাজবে, নাকি বলছেন? নাম সংকীর্তন, নামটাকে করতে হয়, একার দ্বারাই হবে না, সংকীর্তন। তাই তো পঞ্চতত্ত্বের মধ্যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ, শ্রীনিবাস, অদ্বৈত, গদাধর। গৌরহরির কাছে গেলে পরে আগে গদা ধরিয়ে যেতে হবে, বুঝতে পারছেন? অদ্বৈত, অদ্বৈত, দ্বৈত ভাব নিলে গেলে পরে হবে না। দ্বৈত ভাব হলে হয়, গৌরহরিকে পাওয়া যায়। হ্যাঁ, তাহলে দ্বৈতর মতো আচরণ করলে পারে আমার ভগবানকে লাভ হবে না, ভগবানকে লাভ হবে না, আমার ভগবানকে লাভ হবে না, ভগবানকে লাভ হবে না। পাঁচটা ভাব নিয়ে যেতে হবে: সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর। এই পাঁচ ভাবের ভাব নিয়ে সেই ধর্মটাকে প্রতিষ্ঠিত করলে পারে, তবে হবে। ময়ে ময়ে একটা ধর্ম, আর একটা ময়ে ময়ে রেপ ধর্ম, বুঝতে পারছেন? একটা জমের পুত্র আর একটা মানুষের মধ্যেখানে কর্মের ধর্ম। এই দুটো ধর্ম একবারে আলাদা, বুঝতে পারছেন? তাহলে আমরা বলে না সংসার ধর্ম বড় ধর্ম, কি বলছেন? সংসারকে পরিত্যাগ করে ভগবানকে ভজনা করা হয় না। ঘরে বাইরে এমন, তবে হয় কৃষ্ণ দর্শন। শান্ত ভাব কার? ঋষি যোগী মণিগণ ভগবানকে শান্তভাবে পেয়েছে, আরাধনা করে। ত্রেতা যুগে যাগযজ্ঞ করেছে, করে নাই? যাগযজ্ঞ হতো, এখন আর যজ্ঞ আছে? কি বলছেন? আচ্ছা, সব যজ্ঞ উঠে গিয়েছে। আচ্ছা আচ্ছা, যজ্ঞ কি করছে? যজ্ঞ করছে, একটা জিনিস করছে মানুষ, কি বলুন তো? নরনারায়ণের সেবা দিচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে, নগরে নগরে ভিক্ষা করে আনছে, দিয়ে মৎস্য করছে, দিয়ে মানুষের সেবা দাও। নানুরে চণ্ডীদাস ধর্ম রাখার জন্য একটা কথা বলেছিলেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। আর বিজ্ঞানে কি বলছে? শোনরে মানুষ ভাই, এই বিজ্ঞানের মতো বেঈমান যুগ আর কোথাও নয়। যার খাবে তারই বিশ্বাসঘাতকতা করবে। এই কদিন আগে ফোন পে টাকা উঠেছিল না, নাম্বার একটা দিচ্ছে, বলছে আপনি কোন ব্যাংকে টাকা রেখেছেন? ব্যাংকের ম্যানেজার বলছি, দিয়ে মাল খানিক তুলে নিচ্ছে, বলে হারিয়ে যায়। এই দেখ, একাই মাত করে দিচ্ছে তো, হ্যাঁ বলে হারি, তাই তো একাই মাত করছে তো। হ্যাঁ, কি হলো কি হলো কাকা? ও না না, ঠিক আছে। ও কাকা, ও মানুষ আনন্দ ফুর্তি করে, কেউ দেখবেন কেউ খেয়ে আনন্দ পায়, কেউ খাইয়ে আনন্দ পায়, কেউ দেখে আনন্দ পায়, বুঝতে পারছেন? কিছু কিছু মানুষ আছে, প্রতিটা আনন্দ এক হয় না। ও একটু সহানুভূতি আছে, ওর নিজে খেপা টাইপের লোক, মনে করুন আনন্দ ভেতরে ওর একবারে চৈতন্য জ্ঞানকে খেপিয়ে তুলছে, তুই একবারে মেটে যাচ্ছে আসরে, বুঝতে পারছিস? আর বেশি কথা আমি বলতে চাই যাক, আর বেশি কথা বলবো না। তুমি এসো, আমার অনেকক্ষণ হয়ে গেল। থামুন, তোমার জন্য আমি গান করবো নাকি? আমি আমার নিজের লোকের কথাই শুনি না। আর আমার হরিদাস এসেছে, জবন হরিদাস, একখানা গান গাইতে হবে। জবন হরিদাস, ঠিক বলেছে, জবন হরিদাসের কথাটা আমাকে শুনতে হবে। তাই আমি একটা গান আপনাদের কাছে দিয়ে যাই। তোমার গানটাই হচ্ছে, চিন্তা নাই। কি বলবো জানো? আকাশে ওই সীমানা, তোমাকে যদি খুঁজে পায়, পাখির মতো ভগবান কি দিয়েছে? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। কি বলছেন? ভগবান সব দিয়েছে। মাতা, পিতা, পুত্র, কন্যা। ভগবানকে সুখের দিনে কেউ ডাকে না, ডাকে? আর যে দুঃখ হবে, ভগবান আমার ছেলেটার যেন চাকরি হয়,
ভালো পোস্টিং যেন থাকে, 80,000 টাকা মাইনে হয়। যেই চাকরি পেয়ে যাবে ভগবানকে নকুল দানা বাতাসা দিতে ভুলে যাবে। বোলপুরে ভালো একেবারে সুন্দর নায়িকার মতো মেয়ে ছেলেকে ছেলের বেটার বউ করে নিয়ে এসেছে। একবারে মোটর সাইকেলে চলে যাচ্ছে, একবারে চাউমিন, এগ রোল, পকোড়া, মোগলাই, পরোটা, বিরিয়ানি খাইতে চলে যাচ্ছে। চলে গেল ঠাকুর মশাই, বউটা কার গো? বলে আমার ছেলের বউ। দেখেছেন, বহু খুঁজাখুঁজি করে নিয়ে এসেছে। এই যে ফোনে ফোনে চলে এসেছে, কোথা আমেরিকা আর কোথা মনে করুন আমাদের তারাপীঠ, সেইখানে ফোনে ফোনে মিস কল দিয়ে দিয়ে চলে এসেছে। বিয়ে হয়ে গেল, দিয়ে যেই কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বলছে বাড়িটা কার? আমার। গাড়িটা কার? আমার। এই যে এই বউ মাটি কার? বলছে আমার। আর যেই অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তখন বলছে ভগবান তুমি কি করলে, তোমার চোখ নাই কেন? তার আগে ভগবানকে ডাকলে না কেন? কি বলছে? তাহলে ভগবানকে সবাই ডাকে কিন্তু বিজ্ঞানকে কেউ ডাকে না। তোমাদের জ্ঞান আছে, তোমাদের সব অজ্ঞান। যাক, আর বেশি কথা বলবো না, আমি এবার চলে যাই, নাকি বলছেন? ফোনটাকে কইছে বারবার, দেখো তো রাঘবদা। তাই তোমার কাছে বলছি, শোনো, আকাশে ওই সীমা নাই, তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায় আকাশে। নারদ মনি ঢেকে নিয়ে গিয়েছে, নারায়ণ নারায়ণ বলে ধান ভানতে গেছে স্বর্গে। আজ পর্যন্ত বৈজ্ঞানিক যা উন্নত করেছে, হেলিকপ্টার, এরোপ্লেন, দেখবে সব একবার নারদের ঢেকির মতো। অন্য কোনো আছে মডেল? আচ্ছা, আমার হনুমানের একটা নাম হচ্ছে মারুতি। মারুতি যেটা এই অমিয় গাড়ি মানে মারুতি। মারুতি আজ পর্যন্ত পাস আর পেয়েছে? পেয়েছে? মারুতি গাড়ি আবার উঠে যাবে, দেখুন কি বলছেন। মুরুতের পুত্র বলে এর নাম হচ্ছে মারুতি। হনুমানের একটা নাম হচ্ছে মারুতি। 4 যুগে হনুমানই আছে, নাই? হ্যাঁ হ্যাঁ, সত্যতে কি বীরভদ্র, তেতাই হনুমান, দাপরে বজরংবলী, আর কলিতে মুরারি গুপ্ত হয়ে এসেছে, বুঝতে পারছেন? কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে
আমাদের ধর্ম ছিল ভাসুরের গায়ে ছোঁয়া লাগলে পুকুরে ডুব দিতে হইতো, আর বকন গরুর গোবর খেতে হইতো। আর এদের যুগে শ্বশুরও জ্ঞান নাই, ভাসুরও জ্ঞান নাই। বড়দা, মেজদা, ছোটদা, স্বামীটা কোন দাদা রে? স্বামীটা ক নম্বর দাদা? তাহলে বিজ্ঞান উন্নত হয়েছে। এরা ভাসু শ্বশুর জ্ঞান নাই। বাবারে, আমরা সাষ্টাঙ্গে প্রণাম করেছি ধর্ম রাখার জন্য। আগে মাস্টার মশাই, কৃষ্ণ ভগবান জগতের গুরু, সেই জগৎ গুরু হয়ে সন্দীপনী মুনির কাছে অস্ত্রবিদ্যা শিখতে গিয়েছিল কৃষ্ণর বলরাম। গুরু দক্ষিণা দিয়েছে। মধুমঙ্গল নামে তার একটা ছেলে 12 বছর আগে মরেছিল, সেই গুরুদেবকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য ছেলেকে ফিরিয়ে দিয়েছে। আর তোমাদের মানুষ মরে গেলে তার আত্মা ফিরিয়ে আনো। দেখি দেখি কত বড় ক্ষমতা। মুখে তাহি করলে হবে না। জানো তোমা আর জ্ঞানে আলো